অ্যাডোবি আফটার ইফেক্ট থেকে এই ধরনের লাইটিং টেক্সট ইফেক্টগুলো খুব সহজেই কীভাবে তৈরি করতে পারি সেটা আজকে দেখবো। ফার্স্ট অফ অল অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে দেন এখান থেকে একটা নিউ কম্পোজিশন নিয়ে নেই, নাম দিচ্ছি টেক্সট লাইট। ওকে, দেন ওকে, এখান থেকে একটা টেক্সট লিখে দেই আদিম। দেন এটাকে একটু বড় করে নেই, ক্যারেক্টার থেকে প্যারাগ্রাফ, ক্যারেক্টার থেকে বড় করি। দেন এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে মিডলে নেই, কন্ট্রোল প্রেস করে ডাবল ক্লিক করে মিডলে চলে গেছে। ফার্স্ট অফ অল এখান থেকে একটা রোপ টাইপের একটা লাইন ড্র করে নিই। ওকে, যেটার ফিল কালার নান করে দিব, ফিল কালার নান, এবং স্ট্রোক কালার 15। ওকে, ডান। এটাকে চাইলে একটু ছোট বড় করা যায়। অ্যাঙ্কর পয়েন্টটাকে এই পজিশনে নিয়ে যাব, সিলেক্ট করে দেন এটাকে নাম দিয়ে দিই লাইন। এখান থেকে ইলিপস টুল শিফট প্রেস করে একটা ইলিপস টুল ড্র করে নেই। দেন একটার ফিল কালার দে এবং স্ট্রোক কালার নান করে দিই, পজিশন মতো বসাই। এখান থেকে সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, অ্যাঙ্কর পয়েন্টটা এটাকে সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এই পজিশনে নিয়ে যাই। দেন এটাকে রিনেম করি বিএল, বল সার্কেল বা বল দিতে পারি। দেন এই বলটাকে রোপ লাইনের সাথে কানেক্ট করে দিই। এটাকে সিলেক্ট করে আর প্রেস করে আমরা রোটেশনের অ্যানিমেশন অ্যাড করব। ফার্স্ট পজিশনে এটাকে এই দিকে নিয়ে যাই, দেন কয়েকটা ফ্রেম পরে এটাকে এইদিকে জিরো করে দিই। সবগুলো কিক ফ্রেমকে সিলেক্ট করে F9 প্রেস করি। দেন এখান থেকে বল সার্কেল ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি ফিল, অ্যাপ্লাই করি বল সার্কেলের উপর। এখান থেকে যে কোনো একটা কালারকে আমরা সিলেক্ট করে দিতে পারি, আপাতত এটাকে লালই থাক অথবা যে কোনো একটা কালার। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি গ্লো ইফেক্ট, অ্যাপ্লাই টু দ্য বল সার্কেল লেয়ার। এটাকে এটার উপরে সেট করে দিই ফিলের উপরে। দেন এখানে কোনো কিছু চেঞ্জ করি না, আমরা একটা গ্লো ইফেক্ট দেখতে পাবো। দেন এটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি, গ্লো রেডিয়াস এটাকে বাড়াই দিই 200%, অলমোস্ট ডান। এখান থেকে রেডিয়াস এলে একটু বাড়াই দিতে পারি। দেন আবার এই লেয়ারটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট 250, 60 এরকম একটা ভ্যালু করে দিই, রেডিয়াস এটাকে বাড়াই দিই। এবারে বল সার্কেল লেয়ার এটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি, রিনেম করি, রাইট ক্লিক করে রিনেম দিই টেক্সটগুলো। এই লেয়ারটাকে টেক্সটের উপরে নিয়ে আসি এবং এখান থেকে টেক্সট সিলেক্ট করে টগল সুইচ এটাকে অন করি। দেন হচ্ছে ম্যাট, এটাকে টেক্সট গ্লো ইফেক্ট দিয়ে দিই। দেখেন এখানে কিন্তু টেক্সট লেয়ারটা শো হচ্ছে না। এখন যদি আমরা এটার স্কেলটাকে বড় করি, প্রেস করে তাহলে দেখবো এটার অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক নেই। আমরা এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে ঠিক করে নিই। একইভাবে এই বলটার অ্যাঙ্কর পয়েন্টটাও ঠিক নেই, এটাও ঠিক করে নিই সেন্টারে। ওকে, দেন টেক্সট এই লেয়ারটাকে সিলেক্ট করে স্কেলটাকে বাড়াই। এখন যদি আমরা একটু প্রিভিউ দেখি, আই থিঙ্ক সুন্দর একটা টেক্সট ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে, তাই না? আমরা চাইলে টেক্সটটাকে বড় করতে পারি। এখন যদি দেখি টেক্সটের পজিশন উপরে নিতে পারি। এগুলোকে আপনারা একটু দেখে দেন হচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন। গুড। দেন আমরা এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নিই, রাইট ক্লিক, দেন হচ্ছে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাকে সেকেন্ড পজিশনে প্লেস করে দিই। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করছি নয়েজ ইফেক্ট। আরেকটু পারফেক্টলি দেখার জন্য আমরা নয়েজ ইফেক্ট অ্যাড করব। নয়েজ ইফেক্ট অ্যাপ্লাই টু দ্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দেন এখান থেকে নয়েজ ভ্যালু 20% করে দিই। দেন এখান থেকে রাইট ক্লিক করে নিউ একটা সলিড নিয়ে নেই, নিউ সলিড। দেন এই সলিড লেয়ারটাকে সবার নিচে প্লেস করে দিই। দেন এখান থেকে রোপ লাইন, এইটাকে এখান থেকে সার্চ করি প্যাথ। দেন এটার প্যাথ ওপেন হয়ে যাবে। আমরা এই পজিশনে প্যাথ ওপেন করে কি ফ্রেম অ্যাড করে দিই, এখান থেকে আর প্রেস করি, আরও বের হয়ে যাবে এবং প্যাথ দুইটা। দেন এই পজিশনটাকে এই পাশে নেই এবং এখান থেকে পেন টুল সিলেক্ট করে এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে দিই। এই পজিশনে আর একটা কি ফ্রেম অ্যাড করি, এই পজিশনে এটাকে একটু বাঁকা করে দিই এই দিকে, তার একটু রোপের মতো দেখা যাবে। এই পজিশনটাও এটা একটু বাঁকা করে দিই। ওকে, এখন যদি একটু দেখি এই পজিশনে এই দিকে যাবে, এই পজিশনে এটাকে এই দিকে, এই পজিশনে এটা এই দিকে একটু বাঁকিয়ে দিই। ওকে, এবার যদি একটু প্রিভিউ দেখি, ওকে সবগুলোকে সিলেক্ট করে F9 প্রেস করে তাহলে এই যে হয়ে যাবে। আমরা যদি একটু প্রিভিউ এই ভাঙা এটা অংশটাকে আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন, তাহলে আরও বেশি পারফেক্টলি দেখা যাবে। ওকে, এখান থেকে টেক্সটের নয়েজটা অনেক বেশি দেখা যাচ্ছে। দেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, নয়েজটাকে আরও কমাই দিই। ওকে, দেন আই থিঙ্ক সুন্দর একটা প্রিভিউ কিন্তু এখানে দেখা যাবে। দেন টেক্সট লেয়ার, টেক্সটটাকে সিলেক্ট করে যে কোনো একটা কালারকে কালারাইজেশন করা যাবে। আমরা এখান থেকে ক্যারেক্টারে গিয়ে এটা কালার দিয়ে দিতে পারি। আই থিঙ্ক পারফেক্ট। সুতরাং আমরা যেভাবে চাই ওইভাবেই কিন্তু কাস্টমাইজ করে তারপর আমাদের এই টেক্সট ইফেক্টগুলো তৈরি করতে পারি।
তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। স্টে উইথ আস।